আজকে তোমাদেরকে আমি সংস্কৃত অ আ কিভাবে লিখতে হয় তার খুবই সহজ টেকনিক নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই অ আ জানো, আবার অনেকেই নতুন শিখছো। যারা শিখছো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তোমরা জানো এইভাবে অ লিখতে হয় সংস্কৃততে, এইভাবে আ লিখতে হয়। বেশ, দু রকমের অ আ হর্ষই আছে, দীর্ঘ আছে। আমি স্বরবর্ণগুলো আজকে লেখা শিখব, কিভাবে সহজে আমরা লিখতে পারবো। অ আ হর্ষই দীর্ঘই হর্ষু দীর্ঘু রি 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 এ ওই ও ও। ঠিক আছে, এ হয়ে গেল তোমাদের অ আ, এ হয়ে গেল তোমাদের অ থেকে ও পর্যন্ত। কিন্তু এইটা কত সহজে তোমরা লিখতে পেরে যাবে সেই টেকনিকটা আজকে আলোচনা করব। আজকেই তোমরা শিখে যাবে পুরোটা। দেখো, আমরা অটা আগে শিখব। অটা শিখতে গেলে আমরা এইটা প্র্যাকটিস করে নেব 10 বার। 10 বার আমরা হর্ষুটা প্র্যাকটিস করে নেব। হর্ষুটা প্র্যাকটিস করবো। দেখো, আমরা এইভাবে তো 3 লেখি সংস্কৃতে, ইংরাজিতে, কিন্তু এই 3টা না লিখে আমরা লিখব এইরকম করে, এইরকম করে লিখে এইরকম করে 3টে লিখি, আর একটু উঠে চলে যাবে। ঠিক আছে, এইটা আমরা 10 বার প্র্যাকটিস করে নেব। এইটা আমরা 10 বার প্র্যাকটিস করে নাও, নিজেরা এইভাবে প্র্যাকটিস করে নাও। খাতা বার করো, দিয়ে নিজেরা এইভাবে মোটামুটির ওপরে প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করে নাও, 10 বার প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, তোমরা খাতা বার করো, দিয়ে নিজেরা প্র্যাকটিস করো। আমি যেটা যেটা বলছি মিলিমিলি দেখো, এক্ষুনি শিখে যাবে। বেশ, দেখো, এরপরে এইটা যখন প্র্যাকটিসটা হয়ে যাবে, এই হাতটা আমাদের যখন সেট হয়ে যাবে, 3টাকে লেখা আর একটু এগিয়ে দেওয়া। বেশ, একটু আরেকটু এগিয়ে দেবে সামান্য, তাহলে আরও ভালো হবে। বেশ, এইবার দেখো এইটা হয়ে যাবে, এইভাবে দাগ দেবে অ। ঠিক আছে, তাহলে অটাও লিখবে 10 বার। এটা লেখা হয়ে গেল। এবার এইটা আবার লিখবে নিচে সারিতে, দিয়ে অটা লিখবে কবার? অটা লিখবে 10 বার অ লিখবে। ঠিক আছে, এইভাবে লিখে এইভাবে দেখতে পাচ্ছ অ হয়ে গেল। কিন্তু আমার অটা লিখবে কবার? অটা লিখবে 10 বার অ লিখবে। এটা আর একটু বাড়িয়ে দিতে পারো। ঠিক আছে, অটা লিখবে 10 বার অ লিখবে। আমি এখানে জটা ছিল হর্ষু, তো অটা লিখে দিলাম অ। ঠিক আছে, অটা লেখা কতটা সহজ বুঝতে পারছো? আটা লেখা আরও বেশি সহজ। অ যার হয়ে গেছে, আ লেখাতে কোনো অসুবিধাই হবে না। দেখো, আতে শুধুমাত্র আর একটা দাগ, আতে শুধুমাত্র আর একটা দাগ। দেখো, এই একটা করে আমার জায়গা শর্ট আছে বলে কাছাকাছি হয়ে যাচ্ছে, আর একটু গ্যাপ দেবে। হ্যাঁ, কাছাকাছি এইভাবে। হ্যাঁ, এই আ হয়ে গেল। তাহলে আমরা কটা অক্ষর এক্ষুনি শিখে নিলাম। দেখো, এইটা শিখে নিয়েছি, অ শিখে নিলাম, আটা শিখে নিয়েছি। ঠিক আছে, হর্ষু, অ আর আ, এই 3টে কিন্তু আমার হয়ে গেছে। হর্ষু যখনই শিখে নিয়েছি, দীর্ঘ শিখতে তো আমার কোনো বাধাই নাই। যখনই হর্ষু শিখে নিয়েছি তখনই দীর্ঘ, যখনই হর্ষু শিখে নিয়েছি তখনই দীর্ঘ, যখনই হর্ষু শিখে নিয়েছি তখনই দীর্ঘ, যখনই হর্ষু শিখে নিয়েছি তখনই দীর্ঘ। এইভাবে লেখো, যখনই হর্ষু শিখে নিয়েছি তখনই দীর্ঘ, এইভাবে। হ্যাঁ, ওম উচ্চারণের মতো। হর্ষু শিখে নিয়েছি দীর্ঘ, হর্ষু শিখে নিয়েছি দীর্ঘ, এইভাবে দীর্ঘটা লিখবে। তাহলে বারবার যেটা প্র্যাকটিস করতে হবে হর্ষু, তারপরে চলে আসবে আমাদের দীর্ঘ, হর্ষুর পরে আমাদের অ আসবে, আ আসবে। তাহলে এই 4টে অক্ষর দেখো। এবার বলো, হর্ষু, দীর্ঘ, অ আর আ, এই 4টের মধ্যে তোমাদের কোনো অসুবিধা আছে? আমি আশা করছি তোমাদের কোনো অসুবিধা নাই। এই 4টে তোমরা 10টা করে লিখবে। অ লিখবে 10টা, আ লিখবে 10টা, হর্ষু লিখবে 10টা, আর দীর্ঘ লিখবে 10টা। এবার আরও দুটো দেখো শিখিয়ে দিচ্ছি। দেখো, এই আ যেটা আছে, আটাকে ও করব, এইভাবে দিলেই ও। এইগুলো সব ও হয়ে গেল। একটা করে দাগ দিলি, আটাকে এইভাবে একটা করে দাগ দিলেই ও হয়ে গেল। বাহ, কত সহজে ওটা পেরে গেলাম, কোনো অসুবিধা হলো না, কোনো রকমের কোনো অসুবিধা নাই।
সংস্কৃত আর একটা অ আ আছে, কিন্তু আমাদের এইটা বেশি চলতি, এইটাই প্র্যাকটিস করবে। বেশ, তারপরে ওটা দেখো এই যে দুটো দাগ, এই দাগটা নিয়ে এসে এইখানে বসাবে। হ্যাঁ, অনেকে ছাত্রছাত্রীরা কি করছে আমি দেখছি স্কুলে এইভাবে না লিখে এইভাবে করে দিচ্ছে, তাহলে কি হচ্ছে দুটো গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে মাঝখানে। তারা মনে করছে এটাই সঠিক, দিয়ে এইরকমভাবে ফাঁক তৈরি হচ্ছে। হ্যাঁ, এইভাবে কিন্তু ভুল। কি করব আমরা দেখে নাও, কিভাবে করব আমরা দেখে নাও। আমার কাছে মার্কার পেন বলি মোছা হচ্ছে। বেশ, দেখো এইটা নিয়ে আসবো, এই কোণে মিলাবো। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এই একারটা নিয়ে এসে এইখানে মিলাবো, এই একারটা নিয়ে এসে আমরা এখানে মিলাবো, এই একারটা নিয়ে এসে মিলাবো, এই একারটা নিয়ে এসে আমরা এখানে মিলাবো, এই একারটা নিয়ে এসে আমরা এখানে মেলাবো। তাহলে দেখো ও হয়ে গেল। তাহলে কটা হলো আমার? অ হয়েছে, আ হয়েছে, হর্ষ হয়েছে, দীর্ঘ হয়েছে, ও হয়ে গেল, ও হয়ে গেল। তাহলে আমরা 6টা অক্ষর কিন্তু এই মুহূর্তে এক চুটকিতে শিখে নিলাম। কোন রকমের কোনো অসুবিধা আছে? আশা করা যায় এই অক্ষরগুলোর মধ্যে তোমাদের কোনো রকমের অসুবিধা নাই। বেশ, এরপরে দেখো আমরা হর্ষই দীর্ঘই রিলি এ ওই এইটা শিখবো। তার জন্য এইটা আমি একবার ক্লিন করে দিচ্ছি। বেশ, এবার আমরা দেখো আমরা এবার শিখবো হর্ষই আর দীর্ঘই। হর্ষই দীর্ঘইটাও অনেকের হচ্ছে না, আমি দেখছি খাতাতে এনে দেখাচ্ছে আমাকে, স্যার হর্ষইটা পারছি না, স্যার দীর্ঘইটা পারছি না। তাদের জন্য এই টেকনিকটা শিখে নেবে। দেখো তোমরা ইংরাজিতে এস লিখতে জানো, সবাই জানো তো? তাহলে দেখো এইটাকে নিয়ে আমাদের আজকের হর্ষই দীর্ঘের খেলা। একটা মাত্রা নেব, মাত্রা নিয়ে একটা মাত্রার সঙ্গে দাগ আঁকবো, দাগের সঙ্গে আমরা একটা এস এঁকে দেবো। ঠিক আছে, এস এঁকে দিলাম, এসটা এইভাবেই থাকবে, হর্ষই হয়ে গেল। কেমন? তাহলে এই হর্ষইটা আমরা প্র্যাকটিস করব। এইভাবে মাত্রা টানবো, এইভাবে একটা দাগ দেবো, এইভাবে এসের মতন করে। তাহলে কি করলাম? এটা হর্ষই হয়ে গেল, ছোট হর্ষই বড় হর্ষই। বেশ, দুই ভাই। তাহলে দেখো এইভাবে দাগ দিলাম, এইভাবে দাগ দিয়ে হর্ষই। তাহলে কি করছি আমি? দাগ দিলাম, কিন্তু আমি এইভাবে লিখলাম না, আমি কিন্তু এসটাকে তুললাম না, আমি এসটাকেও বাড়াইনি, আমি এই এস করিনি। কিন্তু কি করছি একবার ভালো করে দেখো, এসটা পুরোপুরি করছি না, এসটা এইখানে খানিক কম করছি, আর এইখানে খানিক কম করছি। ঠিক আছে, বুঝতে পারছি এবার ব্যাপারটা? দিয়ে দিয়ে দিলাম, এটা বেশি বাড়াবো না, এইটা হয়ে গেল হর্ষই। তাহলে দেখো এই লিখলাম, এই লেখে এই লিখলাম, এই লেখে একটা এস, এইভাবে লিখলাম, এই লেখে একটা এস, হর্ষই। ঠিক আছে, এই হর্ষইটা তোমরা 20 বার প্র্যাকটিস করো, 10 বার করলে হবে না, 20 বার করো। এই হাতটাকে সেট করো, হাতটা সেট করতে হবে। প্রথম আমরা যখন সংস্কৃত লিখি হাতটাকে সেট করতে হবে আগে। তাহলে হাতটা সেট করো, হর্ষই লিখে হাতটা সেট করো। বেশ, তোমরা নিজেরা খাতায় লিখে ফেলো, এইটাকে ভিডিওটাকে স্টপ করে দিয়ে হর্ষইটাকে 20 বার লিখে ফেলো। তারপরে দেখো আবার দীর্ঘই লিখবো। দীর্ঘইটা তো আমাদের কোনো ব্যাপারই নয়, এখানে ঠিকই দেবা দীর্ঘই, দীর্ঘই, ব্যাস সব দীর্ঘই হয়ে গেল, দীর্ঘই, কোনো অসুবিধা নাই। তাহলে হর্ষইও হয়ে গেল, দীর্ঘইও হয়ে গেল। অ হলো, আ হলো, হর্ষই হলো, দীর্ঘই হলো, হর্ষ হলো, দীর্ঘই হলো, ও হলো, ও হয়ে গেল। এই অক্ষর কটার মধ্যে আমাদের এতগুলো হয়ে গেল। দুটো বাকি আছে, এইদিকে দুটো বাকি আছে। তাহলে এই কটার মধ্যে যদি কোনো রকমের কোনো অসুবিধা থাকে তাহলে তারা আমাকে অবশ্যই বলবে, স্যার এই জায়গাটা অসুবিধা আছে, আমি তাদেরকে আরও ভালো করে ক্লিয়ার করে বলে দেবো। ঠিক আছে, বেশ, এবার আমরা এ আর ওইটা লিখবো। তার আগে রিটা লেখা শিখে নিই। দেখো রিটা অনেক রকমের হয়, 2-3 রকমের রি এর ব্যবহার আমি দেখতে পাচ্ছি। এইভাবে একটা দাগ টানবে, এইভাবে নিয়ে যাবে, প যেমন লিখি, ধরো এইভাবে প লিখি তো আমরা, প লিখি তো, এই পটা এইভাবে লিখবো না, কেমন এইভাবে। তাহলে পটা আমরা অনেক সময় এমনি করে লিখি, ধরো এই দাগ আছে, প লিখি, পয়ের এইটা দেবো না পটা, এইখানে এমনি করে নিয়ে এস। ঠিক আছে, এস বা ইঙ্গ লিখি আমরা, এই ইঙ্গ লিখি, ইঙ্গটা অতটা আসবো না। কি করলাম আমি? এই দাগটা দিলাম, এই দাগ দিলাম, এই চলে এলো, কেমন
এটা নিশ্চয়ই পারবে। আমি পটা করলে এক্ষুনি প হয়ে যাবে, তোমার প হয়ে গেল, কিন্তু পটা লিখবো না, পটা লিখবো না, এটা এইভাবে লিখলাম। এরপরে এইখান থেকে গিয়ে ইংয়ের মতন করে ইংতে কি হয়, এটা ইঙ্গ হবে, হবে না, এটাকে নিয়ে গিয়ে এইভাবে তুললে পরে ইঙ্গ। তাহলে আমি রিটা লেখা শিখে নিলাম, রিটাই আমাদের কোনো অসুবিধা হলো না। কোনো অসুবিধা আছে রিটাই? কি অসুবিধা আছে? প্র্যাকটিস যারা করবে না তাদের অসুবিধা আছে। এটা 10 বার প্র্যাকটিস করো, 10 বার লেখে লেখে প্র্যাকটিস করো। রিটা প্র্যাকটিস হয়ে গেলে রিডিটাও এইভাবে নিয়ে রিডি হয়ে গেল, ঠিক আছে। ওটাও 10 বার প্র্যাকটিস করো, তাহলে রি আর লিটা কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো এ আর ওইটা প্র্যাকটিস করবো আমরা। এ আর ওই, এটা প্র্যাকটিস করি আগে। দেখো ইংরাজিতে এটা কিন্তু যে, ঠিক আছে, যেটা সবাই জানো, তাহলে যে লিখলাম। এইবার এই পর্যন্ত একটা দাগ নিলাম, ঠিক আছে। এরপর আমি বাংলায় একটা এক লিখবো, হলো, এ হয়ে গেল। কেমন এ লেখার সহজ টেকনিক? এইভাবে দাগ দিলাম, এইভাবে লিখলাম আমি যে, এইভাবে লিখলাম সমান, ঠিক আছে, এইভাবে লিখলাম এক, হয়ে গেল এ। এ লেখার সহজ টেকনিকটা দেখে নাও। এইভাবে লিখলাম যে, এইভাবে দাগ সোজা করলাম, এইভাবে লিখলাম একটা একের মতন বাংলায়, হয়ে গেল এ। এ লেখার কত সহজ টেকনিক, সবই সহজ টেকনিক। এ এইভাবে এসে এইভাবে, হ্যাঁ, এইটাও 10টা লিখবে কিন্তু। দেখো আমরা এবার এটা দেখব, এইভাবে এটা সম্পর্কে তাহলে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। যে লিখলাম একটা দাগ দিলাম আয়ের মতো, দি বাংলায় এক লিখলাম, তাহলেই কিন্তু আমার এটা হয়ে গেল। যখনই আমাদের এটা লেখা হয়ে যাবে তখনই আমরা ওইটা লেখা তো একদম এমনি করে দেবে, ওইটা হয়ে যাবে। দেখো এই দেখো হয়ে গেল ওই, এ দেখো ওই, হ্যাঁ, এই দাগটা দেবে ওই 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 ওই, ঠিক আছে। এইভাবে তোমাদের অ থেকে ও পর্যন্ত একদম সম্পূর্ণ লেখা আগে ক্লিয়ার করে নাও। এরই মধ্যে যদি কোনো রকমের অসুবিধা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই প্রত্যেকেই একটা করে কমেন্ট করবে। আর যারা সম্পূর্ণ নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক তো অবশ্যই করবে, ঠিক আছে। তোমরা ভালো থাকো, তোমাদের পড়াশোনা খুব ভালো হোক। সকলকেই ধন্যবাদ।